একটা রিপোর্টের শিরোনাম হচ্ছে জুলাই অভ্যুত্থানে আমাদের কতজন মারা গেছেন বলবো না। জামাতের আমির বলছেন যে জুলাই অভ্যুত্থানে জামাতের কতজন মারা গেছে সেটা আমরা বলবো না। কেন কেন তিনি বলবেন না? আচ্ছা, আমরা রিপোর্টটা দেখি যে কোন প্রেক্ষিতে তিনি বলতে চাচ্ছেন না। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা কোনো দলের নয়, তারা জাতীয় বীর। এই অভ্যুত্থানে আমাদের কতজন মারা গেছেন তা বলবো না, শহীদদের টাকা দিয়ে মাপা যাবে না। দর্শক খেয়াল করেছেন, এই বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু একটা বিশাল উদারতার তিনি পরিচয় দিলেন। অর্থাৎ যারা মারা গেছে তারা কোনো দলের না, তারা সবার, তারা জাতির। তাদেরকে ওই জামাত বিএনপি এই পার্থক্যটা তিনি করতে চান না। এটা এক ধরনের, আমি মনে করব যে বড় ধরনের একটা মহত্ব এবং সত্যিকারের তাই। আসলে যারা মারা গেছে তারা কে বিএনপির, কে জামাতের, কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেটা কি মাপা উচিত? নাকি প্রত্যেককে যারা মারা গেছে সবাইকে ওন করা উচিত? আমার মনে হয় যে ডাক্তার শফিকুর রহমান যেটি বলেছেন সেটা কিন্তু অন্তর্বর্তী সরকার যেটা তার যে দৃষ্টিভঙ্গি, যে যারা মারা গেছে প্রত্যেকেরই তালিকা করা হচ্ছে। এখানে এর মধ্যে জামাতের কয়জন, ছাত্র দলের কয়জন বা বিএনপির কয়জন, এই পার্থক্যটা করা হচ্ছে না। এটা করা হলে তিনি হয়তো মনে করছেন যে এটা যেহেতু একটা সামগ্রিক আন্দোলন ছিল, সবার একটা আন্দোলন ছিল, ফলে প্রত্যেকেরই একটা ভূমিকা আছে। এই জন্য তিনি বলছেন যে তারা হচ্ছেন জাতীয় বীর। গুড, চমৎকার একটা দৃষ্টিভঙ্গি, এটাকে স্যালুট জানানো উচিত। বৃহস্পতিবার সকালে রাজধানীর কাফরুলের একটি মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর জামাত আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। বৃহত্তর কাফরুল অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সভা হয়। জুলাই অভ্যুত্থানের নিহতদের ব্যাপারে জামাতের আমির বলেন, যেই পরিবারের একজন উপার্জনক্ষম ব্যক্তি মারা গেছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করতে হবে, তবে তা হতে হবে সম্মানের সাথে। যে আমি দান খয়রাত করলাম তা না। যেমন বলছেন জামাত কিন্তু ইতিমধ্যে বলছেন যে 10 লাখ টাকা করে দেওয়া হবে। আজকে যেটা বলছেন, শহীদ পরিবারের অন্তত একজনকে সরকারি চাকরি দেওয়ার আহ্বান জানিয়েছেন জামাতে আমির। দেখেন, এটাও একটা চমৎকার প্রস্তাব যে এই পরিবারগুলোকে ওই দয়া দাক্ষিণ্য টাকা দিয়ে তো আসলে শোধ করা যাবে না, বরং একটা যদি চাকরি দেওয়া হয় তাহলে ওই পরিবারটা বাঁচবে। এই আমার ধারণা যে এটা একটা চমৎকার প্রস্তাব। এই প্রস্তাবটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ফান্ড করেছেন, তহবিল করেছেন, তারা তাদের পক্ষ থেকে এই প্রস্তাবটা সরকারের উপর মহলে জানানো উচিত। এবং বিএনপি সহ যারা যারা আন্দোলন করেছে প্রত্যেকেরই এটা দাবি হওয়া উচিত, এই ফ্যামিলির প্রত্যেককে চাকরি দেওয়া। এটা তো কোনো ব্যাপারই নেই, অসংখ্য সরকারি পোস্ট খালি আছে, সুতরাং সেখানে দেওয়া যায়। পুলিশেরই তো প্রায় 200-300 লোক হচ্ছে উধাও। তারা তো যারা যোগ্য, তাদের যে সেই যদি বয়স থাকে, তাহলে আমার মনে হয় যে ট্রেনিং দিয়ে তাদেরকে অবিলম্বে ঢোকানো দরকার। এদের ব্যাপারে কোনো রকম কাল বিলম্ব করা উচিত না। আর এরা যে শহীদ, এই ব্যাপারে কোনো রকম সন্দেহ নাই। বড় ধরনের ঝুঁকি নিয়ে তারা স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছে। শফিকুর রহমান বলছেন যে জনতা বর্তমান সরকারকে বসিয়েছে, তাদের উপর আমরা আস্থা রাখতে চাই। তারা সফল হলে বিপ্লব সফল হবে। এটা একটা উদারতার পরিচয়। সরকারকে অর্থবহ সহযোগিতা করতে চাই, তাদেরকে শুধু বলবো বিপ্লবকে ধারণ করতে হবে। ডাক্তার শফিকুর রহমান বলছেন, তিনি বলেন যারা জুলুমের সাথে জড়িত ছিল, স্বৈর শাসনকে সহযোগিতা করেছে, তাদের কোনো অধিকার নেই সরকারি চাকরি করার, বরং তাদের আইনের আওতায় আনতে হবে। অবশ্যই সঠিক কথা বলেছেন। জামাতের আমির বলছেন, স্বৈরাচারের দোসররা রক্ষা পেয়ে গেলে পরবর্তী সরকারও স্বৈরাচার হয়ে উঠবে, স্বাভাবিক। আমরা চাই এটাই হবে বাংলাদেশের শেষ অভ্যুত্থান, অর্থাৎ আর রক্তপাত না। যা আবার হয়েছে, বাংলাদেশ দ্বিতীয় দফা যে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন দেশটাকে মনে করে এখন পুনর্গঠন করা এবং সেটাকে ডেভেলপ করা, এটাই হওয়া উচিত, যেটা শফিকুর রহমান বলছেন। শফিকুর রহমান আরও বলছেন, মানুষকে আমরা মানুষের মর্যাদা দিতে চাই, দল ধর্মের ব্যবধান না করে মানুষকে দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার। বিভক্ত জাতি কখনো উন্নতি করতে পারে না। মূলত বিভক্ত জাতির জন্য অপমান এবং লাঞ্ছনা অনিবার্য। সেই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরেই
আমাদের অপমান লাঞ্ছনা চলছে, এটা ঠিক। এই মুক্তিযোদ্ধা, রাজাকার, এই সমস্ত মিলে যে জাতি একটা বিভক্তি এবং বিভাজন এবং এক ধরনের ঘৃণার সংস্কৃতি ছড়িয়ে দেওয়া সমাজের মধ্যে, এই জায়গা থেকে আসলে বের হওয়া খুবই জরুরি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।